প্রাইভেট টাইম কাটাচ্ছি, আমি অমুক টাইম ছিলাম, আমি অমুক ভাবে ছিলাম, আমি অমুক ভাবে পড়েছিলাম, উনি এসে নক করেছেন, ওনার সাথেই ছিলেন। এতে কি বোঝা যায়? আমাদের দর্শক অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমান। আর রেসপেক্ট আমার দর্শকদেরকে, যে এই যে স্পেসিফিক ব্যাপারগুলো ওনারাই কিন্তু ধরিয়ে দেন। ভিউয়ার্স, এবার অপু বিশ্বাস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন বুবলি যে বলেছিল কোয়ালিটি টাইপ বার করেছে। এগুলো নিয়ে মিডিয়ার সামনে অপু বিশ্বাস যা বললেন, অপু বিশ্বাস খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করেছেন। তিনি দর্শকদের শ্রদ্ধা ভক্তি করেন। অপু বিশ্বাস জানান সে তার দিক থেকে সে একটা মেয়ে, খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা করতে পারত। সে শুধু বলতো যে রোজার মতো একটা সময়, ঈদুল ফিতর আমাদের জীবনে বছরে একবারই আসে, প্রত্যেকটা মুসলিম খুব আনন্দ করে এই দিনে। তো সে ব্যাখ্যা করতে পারত এইভাবে যে রোজা শুরু হয়েছে, বাবা তো এক হতে পারে, দুই বাচ্চার মা ভিন্ন, বাবা তো এক, সেই দিক থেকে দুই সন্তান বাবার কাছে আসতে পারে। আর সেইভাবেই ওই রোজায় উপস্থিত হয়েছিলাম আমরা সবাই। বুবলিকে এমনই একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি আর অপু বিশ্বাস নাকি সামনাসামনি উপস্থিত হয়েছেন, তখন সে বলেছিল কোয়ালিটি টাইম পার করছে। আর তখনই বুবলি পরবর্তীতে সাক্ষাৎকারে বলেছিলেন তিনি এভাবে না বললে বলতে পারতো বাবার দুই বাচ্চা একসাথে তো হবেই, তাই সামনাসামনি হয়ে গিয়েছে। কিন্তু তিনি সে কথা না বলে তিনি বলেছে আমি অমুক টাইম অমুক সময় কোয়ালিটি টাইম পার করছে, তাদের সাথে দেখা হয়েছে, সে দরজায় নক করেছে, উকি মেরেছে, অনেক বিভিন্নভাবেই ব্যাখ্যা করতে চেয়েছেন। আসলে সে যা বলেছেন একটা ভালো মেয়ে হিসেবে পরিচয় কিন্তু পাচ্ছে না সে যেভাবে বলেছে। ভিউয়ার্স, এইভাবেই অপু বিশ্বাস কিন্তু ব্যাখ্যা করেছেন কোয়ালিটি টাইম সম্পর্কে। ভিউয়ার্স, অপু বিশ্বাসের কথা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।